আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমার আজকের ভিডিওতে থাকছে নতুন আরও একটি রেসিপি। মাসকলাই ডালের অনেক রেসিপি রয়েছে এবং অনেকে এটা অনেকভাবে রান্না করে থাকেন। আমার চ্যানেলেও মাসকলাই ডালের আরও রেসিপি রয়েছে, ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন। আজকে একদম সহজ একটি রেসিপিতে মাসকলাই ডাল রান্না শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আজকে মাসকলাই ডাল রান্না করেছি ডিম দিয়ে। রেসিপি ভালো লাগলে ছোট একটি লাইক দিবেন। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা মাসকলাই ডাল। আজকে ডালটা আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, কিছুটা আধা ভাঙা রেখেছি। আর এই ডালটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সাধারণত আগে থেকেই ভাজা থাকে। তারপরেও আমি রান্নার আগে একটু ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি প্যানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো মাসকলাই ডাল। আর আপনারা যারা কাজ এগিয়ে রাখতে চান তারা কিন্তু ইচ্ছে করলে এরকম গুঁড়ো করে তারপরে এয়ারটাইট জারে করে সংরক্ষণ করতে পারেন। তাহলে কিন্তু রান্নার সময় আর দেরি হবে না, সরাসরি গুঁড়ো করে রাখা ডালটা দিয়েই রান্না করা যাবে। ডালে দেওয়ার জন্য এখন আমি নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, তারপর রয়েছে রসুন বাটা, এরপর রয়েছে আদা বাটা। এখানে আমি 2 থেকে 3টি পেঁয়াজ বেটে নিয়েছি, আর রয়েছে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা। এখন এই বাটা মশলাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো। ঝাল যদি কেউ বাড়িয়ে খেতে চান তাহলে কিন্তু মরিচ গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। পরবর্তীতে কাঁচা মরিচ ব্যবহার করব, যে কারণে আমি ঝালটা কমিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গুঁড়ো করে রাখা গরম মশলা যদি না থাকে তাহলে কিন্তু গোটা গরম মশলাও ইউজ করা যাবে। গোটা গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণ স্বাদ মতো দিবেন, আর যদি পরবর্তীতে লাগে তখন আমি ইউজ করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন সবগুলো উপাদান হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখন অনেকেই হয়তো বলতে পারেন আমি পেঁয়াজ বাটা দিয়েছি, খেতে হয়তো ভালো লাগবে না বা একটা গন্ধ করবে। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে ডালের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ পেঁয়াজ বাটাটা দিতে, বাসি কোনো মশলা ইউজ করবেন না, তাহলেই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। আজকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। হাতের সাহায্যে মাখলে কিন্তু ডালের টেস্টটাই বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো পানি। এখন পানির সাথে ডালটা ভালো করে মিক্স করে দিচ্ছি যেন কোনো প্রকার দলা না থাকে। আরও কিছুটা পানি যোগ করে এখন আমি চুলার ফ্লেম অন করে দিচ্ছি। চুলার ফ্লেম অন করে তারপর একটি ঢাকনা দিয়ে এ পর্যায়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এই ডালটা কিন্তু নিচে দলা বেঁধে যায়। এজন্য এই ডালটা নেড়ে নেড়েই রান্না করতে হবে এবং কিছুক্ষণ পরপরই ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু ডালটা দলা বেঁধে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এই ডালটা রান্না করতে হবে। তবে মাসকলাই ডাল রান্নার জন্য টিপস হচ্ছে, খুব বেশি মিহি গুঁড়ো করে রান্না করলে মাসকলাই ডাল রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আধা ভাঙা ডালটা রান্না করতে কিছুটা সময় বেশি লাগবে। এই পর্যায়ে ডালটা রান্না হয়ে গেছে, কিছুটা পানি কমে এসেছে এবং ডালটা ফুলে উঠেছে। দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে যোগ করে দিচ্ছি একটি ডিম। ডিমটা আমি ভেঙে দিচ্ছি এবং ডালের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ডালের সাথে ডিমটা ভালো করে ঘুটে তারপর মিক্স করে দিতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে এখন যোগ করে দিচ্ছি ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ। ঝাল যদি খুব বেশি খেতে চান কাঁচামরিচটা কিন্তু প্রথমেও দেওয়া যাবে, আমি শেষে অ্যাড করেছি যেন খুব বেশি ঝাল না হয় এটা খেতে। এখন অন্যদিকে চুলায় প্যান বসিয়ে এটা বাগার দিব। সামান্য একটু তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি যেহেতু আগে তেল ইউজ করেছি এজন্য সামান্য তেল ইউজ করব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা ফোড়নে গোটা জিরা, তেজপাতা, শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আজকে পেঁয়াজ ও রসুন দিয়ে আমি বাগারটা দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছু রসুন। এরপর পেঁয়াজ ও রসুন লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজ ও রসুনের লালচে কালার চলে এসেছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি বাগারে। এখন ডালের প্যানে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। ঘনত্বটা ইচ্ছের উপর নির্ভর করবে কতটুকু ঘন করে রাখবেন। আজকের ডালটা আমি একটু ঘন করেই রান্না করেছি। একদম খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে। সর্বশেষে যোগ করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি।
এই ডালটা যেমন পুষ্টিকর তেমনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু। রুটি, পরোটা কিংবা গরম ভাত সবকিছুর সাথেই কিন্তু এই ডালটা একদম মানিয়ে যায়। আর হ্যাঁ, যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই ডালটা এমনি এমনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে এবং আমার টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে মাসকলাই ডাল রান্না করেন এবং কিভাবে খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আর পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও চলে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।